কথায় আছে ওজন ছাড়া কোনোদিন ভোজন করতে নেই, তো সেরকমই ঠিক ঘটনা আমাদের সঙ্গেই ঘটেছে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তা আমি আমার বর দুজনে গেছিলাম ব্যারাকপুরদির সাথে চোখ দেখাতে। আমার বরের চোখ, আমরা চোখ দেখিয়ে যখন বেরোলাম তখন আমাদের কাছে খিদে পেয়ে গেছিলো। তখন বললাম কোথায় যাব, তার পাশেই ছিল অতনুর রান্নাঘর, রেস্টুরেন্টটা ত্রিধাতে। হ্যাঁ, চলো যাই দেখি, ত্রিধার নাম অনেক শুনেছি, চলো যাই দেখে আসি। তা গেলাম, গিয়ে তো আমাদের চক্ষু পুরো চড়ক-গাছ উঠে গেছে, কারণ খাবারের দামটা দেখে। কিন্তু ওখানে যাওয়ার পরে আমাদেরকে যে এভাবে আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেল, নিয়ে বসালো। তারপরে আবার হচ্ছে একটা পাঁপড় দিল খেতে, পাঁপড়ের সঙ্গে দই, গ্রিন চাটনি দিল খেতে। সব ঠিক ছিল, সবই ভালো। কিন্তু খাবারের দামটা আমাদের মতো মানুষের জন্য একটু এক্সপেন্সিভ হয়ে গেছিলো। এমনি সব মানে আপ্যায়ন করেছে খুব ভালো, রেস্টুরেন্টটা খুব সুন্দর। বাইরে ওখান থেকে সমস্ত বাইরের দৃশ্যটাও দেখা যায়, খুবই সুন্দর। সব কিছুই ভালো। আর তারপরে আমরা কী করেছি, ধোসা অর্ডার করেছিলাম। ধোসা 250 টাকা করে। মানে আমরা যেখানে 70 টাকা 80 টাকা ধোসা খাওয়ার মানুষ, সেখানে 250 টাকা ধোসা খাওয়া মানে আমাদের কাছে একটুখানি এক্সপেন্সিভই। খাবার ছিল খুব ভালো, সব দিক থেকে সবই ভালো। কিন্তু আমাদের জন্য, আমাদের মতো সাধারণ মানুষের জন্য ওটা এক্সপেন্সিভ হয়ে গেছে। ঠিক আছে? তা খুব ভালো লাগলো ত্রিধা রেস্টুরেন্টে গিয়ে। সব দিক থেকে হচ্ছে খাবার দাবার থেকে আপ্যায়ন থেকে সব কিছু ভালো, বেটার।